যুগে যুগে এরকম মানে শত বছরেও বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য আশীর্বাদ ছিলেন। এই শত বছরের আশীর্বাদ ছিলেন হচ্ছে বেগম খালেদা জিয়া। পরবর্তী শত বছরে এরকম খালেদা জিয়া আমরা পাবো কিনা সেটি নিয়ে আমরা সন্দিহান। আমাদের মানে মনে হচ্ছে যে আমরা মনে হয় এতিম হয়ে গেলাম। মানসিকভাবে এতিম হয় না, যে রাজনৈতিকভাবে এতিম হওয়া। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের বর্তমান অভিভাবক, কিন্তু ম্যাডাম তারও অভিভাবক ছিলেন। উনি সমগ্র বাংলাদেশ এবং তারেক রহমানের অভিভাবক ছিলেন ম্যাডাম খালেদা জিয়া। তো ম্যাডাম খালেদা জিয়ার শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার মতো না, এবং তার মতো জনপ্রিয় নেত্রী পৃথিবীর ইতিহাসে আর কোনোদিন আসবে কিনা। ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, ছিলেন সার্কের চেয়ারপারসন, সকল অলংকারে অলঙ্কৃত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। কিন্তু শেষ বয়সে শুধুমাত্র দেশকে ভালোবাসার জন্য এত কষ্ট পেতে হয়েছিল তাকে। এটি আসলে আমরা এখন এই জায়গায় আমরা তাকে কিভাবে, আর তো ফেরত পাবো না আমাদের ম্যাডামকে। খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপ্ত করবেন। আশা করি দেশ এবং জাতি শোকাবহ দিনগুলো কোনোদিন ভুলবে না, এবং খালেদা জিয়ার এই অপূরণীয় ক্ষতি বাংলাদেশ আর পূরণ করতে পারবে না। সূরা ইয়াসিন পড়লাম, সূরা মুলুক পড়লাম, সূরা রহমান পড়লাম। আমি খুবই ভালোবাসি। আমার মাথা সত্যি দিছে ওনার হাত দিয়া, বলে যান আমি ক্ষমতায় আসিলে তোমার কাজ করব, যান আমি ক্ষমতায় আসি, আমার 92 শতক জমি আমি ফেরত নিয়ে দিব, আর অথবা তোমার মামলা মোকদ্দমা আমি দেখব। খালেদা মাজম তো থাকিলে আর আমার যে এরকম অবস্থা, উনি যদি অসুখত পড়ি না থাকিত তবু আমার হেল্প করলো। ওরা আমার এইভাবে মাথা সত্যি দিছে। আজকে এই বছরের প্রথম দিন এখানে এসে খালেদা জিয়ার কবর ছুঁয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবো এটি মনে করিনি। আল্লাহ কবুল করেছে, দোয়া করেছে। আজকে সেই নেত্রী আমাদের মাঝে নেই, তিনি চলে গেছেন, তার স্বামীর পাশে শুয়ে আছেন। আল্লাহর কাছে এটাই প্রার্থনা করব, তিনি যে আদর্শ আমাদের মধ্যে রেখে গেছেন, যে ত্যাগ রেখে গেছেন, যে কষ্ট রেখে গেছেন, সেই আদর্শ, সেই ত্যাগ, সেটি যেন আমরা বহন করতে পারি, ধারণ করতে পারি। বেগম খালেদা জিয়ার মূলত কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা আমাদের মাদ্রাসা থেকে সকল ছাত্রবৃন্দ এবং উস্তাদবৃন্দ আমরা চলে এসেছি। আমরা যেহেতু আমাদের উত্তেজনার কারণে বা আমাদের যে কোনো এক কারণে আমরা আসলে জানাজায় উপস্থিত হতে পারিনি, সেই ক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে তৃতীয় দিনে আমরা চাইতেছি যে আমরা সমস্ত ছাত্র নিয়ে কোরআন খতম করা হয়েছে, এবং সেই সাথে আমরা সকলেই এখানে এসেছি মূলত বেগম খালেদা জিয়া এবং আপনার জিয়াউর রহমান ওনাদের কবরের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা আসলে আজকে এখানে জিয়ারত করার উদ্দেশ্যে চলে আসছি। ব্যক্তির ভালোবাসা এবং দলের ভালোবাসা দুটো কিন্তু এক বিষয় নয়। একজন মানুষের ভালো দিক যদি থাকে তাহলে তাকে কিন্তু সবাই ভালোবাসে। এখন আপনার দল আর ব্যক্তিকে দুটাকে একসাথে মিলালিতে হবে না। আমরা বেগম খালেদা জিয়াকে যতটুকু আমাদের এই বয়সে আমরা দেখেছি, শুনেছি বা ওনার ইতিহাস পড়েছি, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ভালোবাসার জায়গা থেকে, আমাদের শ্রদ্ধার জায়গা থেকে কিন্তু আমরা এসেছি। আমরা বলতেছি না যে আমরা বিএনপিকে আমরা ভোট দিই না, বা এই সমস্ত বিষয়গুলো আসলে আমরা প্রকাশ করতেছি না। কোনো দল বা ব্যক্তিকে আমরা বিভেদ করছি না। আমরা মূলতই বেগম জিয়ার রুহের মাগফিরাতের জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। সে একজন ভালো মানুষ ছিলেন এবং দেশনেত্রী ছিলেন, দেশের প্রতি তার মায়া ছিল। সব কিছু মিলিয়ে আমরা সেই আন্তরিকতার সাথে মানবতার একটা একে একের সাথে মিলানো সেই বন্ধন হিসেবে আমরা কিন্তু এখানে সবাই একত্রিত হয়েছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।